আমার নবীর কান্দা দেখে আকাশ কান্দে, জমিন কান্দে, পশু পাখি কান্দে। জিবরাইল রে, আমি আল্লাহ সব সইতে পারি, কিন্তু আমার বন্ধুর কষ্ট সইতে পারি না। এরে জিবরাইল যা, আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে আয়। আমি রব্বুল আলামিন তার উম্মতদেরকে এত সুন্দর বাজের দিব, আমার বন্ধুর কষ্ট দূর করে দিয়ে আমার বন্ধুকে খুশি করে দিব। সুবহানাল্লাহ। জিবরাইলকে পাঠায় দিলেন। জিবরাইলকে ওই দিন আল্লাহ রব্বুল আলামিন অতিরিক্ত 4টা কাজ বেশি দিলেন। কয়টা কাজ বাজান? 4টা কাজ। 1 নাম্বার কাজ হচ্ছে, জিবরাইল আমার প্রিয় বন্ধু আজকে আমার বাড়িতে আসবে। আমার বন্ধুকে উপলক্ষ করে জাহান্নামের যত আযাব রয়েছে, এমনকি পৃথিবীর জমিনে যতগুলো কবর রয়েছে, সমস্ত কবর এবং জাহান্নামের আযাবকে বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। জান্নাতকে তুমি সুন্দর করে বলো সাজসজ্জা করতে, হুরে গেলমানদেরকে বলো তারা যেন অলংকার পরিত অবস্থায় তারা অবস্থান করে। 3 নম্বর কাজ হচ্ছে জিবরাইল আমার বন্ধুর জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে যাও, জান্নাতি পোশাক পরিধান করে আমার বাড়িতে নিয়ে আসবে। 4 নম্বর কাজ হচ্ছে আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে আসবে। কি দিয়ে নিয়ে আসবে? এজন্য জান্নাত থেকে একটি জান্নাতি পশু, যার নাম বুরাক বলে আমরা আখ্যায়িত করে চিনি, সেই বুরাক নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে থেকে 4 রঙের পোশাক নিয়ে আল্লাহর পয়গম্বরের বাড়িতে গেলেন। 4 রঙের পোশাক। 1 নাম্বার হচ্ছে সাদা পোশাক, 2 নাম্বার হচ্ছে গোলাপি পোশাক, 3 নাম্বার হচ্ছে সবুজ পোশাক, আরেকটা হচ্ছে নীল পোশাক। এই সাদা, কালা, গোলাপি আর সবুজ এই 4 রঙের পোশাক নিয়ে আল্লাহর পয়গম্বর বাড়িতে গেলেন। আল্লাহর পয়গম্বর ঘুমায় রইলেন। জিবরাইল আমিন আদবের সাথে ডাক দিলেন। ডাক দিয়ে বলেন, নবী গো ওঠেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইনভাইট করেছে, তা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 4 রঙের পোশাক দেখলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদা পোশাককে গ্রহণ করে নিলেন। সাদা পোশাক যখন গ্রহণ করে নিলেন, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সাদা পোশাক নিয়ে বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আপনি গোলাপি রঙের পোশাক পরিধান করতেন, তাহলে আপনার উম্মতেরা ইহুদি এবং নাসারা হয়ে যেত। ওগো নবীজি, আপনি যদি কালো রঙের পোশাক নিতেন, তাহলে আপনার অধিকাংশ উম্মতগুলো জাহান্নামের মধ্যে লিপ্ত হতো। আল্লাহর পয়গম্বর গো সাদা পোশাক গ্রহণ করে উত্তম নবীর পরিচয় দিয়েছেন। আমার প্রাণপ্রিয় ভাইরা, এবার কথার জবাব দেন, সমস্ত নবীদের মধ্যে আমাদের নবীকে উত্তম বানিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহ বানিয়েছেন আমাদের নবীকে, ঠিক না? এবার নবী সাদা পোশাক গ্রহণ করেছেন, বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন। এবার বুরাকে চলেন। আল্লাহর পয়গম্বর যখন বুরা দেখলেন, চোখের পানিগুলো গড় গড় করে ছেড়ে দিলেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বাড়িতে যাবেন, আনন্দ মুহূর্তে আপনি কেন কাঁদেন? কি নবী পেয়েছেন দেখেন। জিবরাইল আমিনের কথা শুনে আমার নবী গড় গড় করে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, জিবরাইল রে, জান্নাতি পশু বুরাক আরোহণ করে আমি পয়গম্বর আল্লাহর বাড়িতে বেড়াইতে যাব। আমার উম্মতগুলো জমিনের মধ্যে পড়ে থাকবে। হাসরের ময়দানে সূর্যের তাপে আমার উম্মতেরা পানির পিপাসায় জিহ্বা নাবির স্থান পর্যন্ত চলে আসবে। জিবরাইল রে, বুরাক দেখে আমি কান্দি, আমার উম্মতেরা এমন পুরস্কার পাবেনি। সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়েছি, আনন্দ মুহূর্ত আমাদের জন্য কান্দে, ঠিক কিনা?
আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আল্লাহর পয়গম্বর বুরাক আরোহণ করলেন, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম বলে যখন আরোহণ করলেন, একটানে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছায়া গেলেন। সেখানে গিয়ে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ আদায় করেছিলেন। নামাজ আদায়ের পরে প্রধান অতিথি হিসাবে উনি প্রধান বক্তব্য দিয়েছিলেন। প্রাণপ্রিয় ভাইরা, আমি শুধু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে একটা বুঝানোর জন্য সারা অংশ শুধু বলছি। সেখান থেকে আল্লাহর পয়গম্বর বাইতুল মুকাদ্দাস থেকে আবার রফরফের মাধ্যমে আবার যখন সামনে অগ্রসর হলেন, সামনে গিয়ে একদল কামলা চিনেন, কামলা বদলি চিনেন, এই কামলা বদলি দেখলেন যারা ধান চারা লাগাচ্ছে, লাগানোর সাথে সাথে গাছগুলো বড় হয়ে ফসল ধরে পেকে যাচ্ছে, আবার সাথে সাথে কাটছে, কাটার সাথে সাথে আবার ফসলগুলো বড় হয়, আবার পাকে, আবার কাটে। এই দৃশ্য দেখে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরাইল এই লোকগুলো কারা? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ এই লোকগুলো হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার জমিনে আল্লাহর দিন টিকে রাখার জন্য, আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দিন বিজয় করার জন্য সংগ্রাম করে আর হচ্ছেন নেককার মুজাহিদ। সুবহানাল্লাহ। যারা নেককার মুজাহিদ তাদের আমলনামাটা 7 থেকে 700 গুণ বৃদ্ধি করে দেন। কে চিল্লায় বলেন? আল্লাহর পয়গম্বর সামনে অগ্রসর হলেন, গিয়ে দেখেন কিছু লোক দেখা যায় যাদের মাথাটা স্বাভাবিক, কিন্তু বিশাল বড় বড় পাথর নিয়ে মাথার মধ্যে আঘাত করা হচ্ছে। আঘাত করার সাথে সাথে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, এমন জোরে চিৎকার মারছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই চিৎকারের দৃশ্য যদি দুনিয়ার মানুষ দেখতো তাহলে কেউ অপরাধ করতে পারত না। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল এই যে শাস্তি দিচ্ছে এই লোকগুলো কারা? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ এই যে শাস্তি দিচ্ছে এই লোকগুলো হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত যারা আজান শোনার পর আল্লাহর ঘর মসজিদে যেত না। বেনামাজি আমাদের বাংলাদেশে বেনামাজি আছে না নাই? আর হুজুর বলেন আছে না নাই? অথচ নামাজ জান্নাতের চাবি, নামাজ পড়লে রিজিক দিয়ে দিবেন কে? নামাজ পড়লে জান্নাত মিলে, হাদিস বুঝিনি, হাদিস বুঝিনি। নামাজ পড়লে খাদ্য মিলে, ব্যাখ্যা বুঝিনি, ব্যাখ্যা বুঝিনি। নামাজ পড়তে যাব সবাই মসজিদের ঠিকানায়। এই দিন সেই দিন কোন দিন প্রভু নামাজ ছাড়ব না। পড়তে পড়তে যাব সবাই মসজিদের ঠিকানায়। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রাজি আছেন? সাদা সাদা কালা কালা সোনার জীবন হইবে ময়লা। হইছি আমি রবের পাগলা জীবন শেষকালে। তুমি বন্ধু বেনামাজি আল্লাহ যেন কি
আল্লাহর হুকুম নামাজ তুমি আদায় করনি, সাদা সাদা কালা কালা সোনার জীবন হইবে ময়লা, হইছি আমি রবের পাগলা জীবন শেষকালে। নামাজ না পড়লে তার হায়াতে বরকত থাকবে না, চেহারায় নূর থাকবে না। যতই কামাই রোজগার করুক না কেন, কামাই রোজগার মধ্যে কোনো বরকত থাকবে না, অভাব তার উপর চেপে বসবে। এজন্য মুসলমান হিসেবে নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোর বলেন, আছে না নাই? যারা নামাজ পড়বে না, নবীজি দেখলেন তাদেরকে বিশাল বড় পাথর দ্বারা আঘাত করা হচ্ছে মাথার মধ্যে, যার কারণে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, চিৎকার মারছে। নবীজি বলেন, এই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ দেখতে পেত, তাহলে কোনো কারণে আর কোনো অজুহাতে এসে নামাজ ছাড়তো না। আল্লাহর পয়গম্বর সামনে অগ্রসর হলেন, গিয়ে দেখেন গলার নিচ থেকে মানুষের মতো, কিন্তু চেহারাটা হচ্ছে শূকরের মতো। আগুনের শিকল দ্বারা তাকে বাঁধা হচ্ছে, আগুনের ধারালো ছুরি দ্বারা তাকে কাটা হচ্ছে। লোকটা এমন জোরে চিৎকার মারছে, নবীজির অন্তর কম্পন হয়ে গেল। নবীজি বললেন, জিবরাইল, এই ব্যক্তিগুলো কারা যাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকগুলো হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার স্বার্থের জন্য, টাকার জন্য, পাওয়ারের জন্য, ক্ষমতার জন্য মিথ্যা কথা বলে এবং মিথ্যা সাক্ষী দেয়। আমার মনে হয় বাংলাদেশে মিথ্যা কথা বলে এবং মিথ্যা সাক্ষী দেয় একটাও নাই। আছে? মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা কথা বলে আছে? তাদেরকে কিয়ামতের ময়দানে পরকালে এমন শাস্তি দেওয়া হবে, সে যদি বুঝতো তাহলে টাকার জন্য আর পাওয়ারের জন্য, ক্ষমতার জন্য কখনো মিথ্যা সাক্ষী দিত না। আমরা দেখেছি বিগত দিন মিথ্যা সাক্ষী দিয়ে হাজারো আলেমদেরকে ফাঁসির মঞ্চে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, কারাগারে কাটিয়েছ 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটিয়েছ 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি দেছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। এজন্য আর কখনো আমরা মিথ্যা বলবো না, আর মিথ্যা সাক্ষী দিব না। আল্লাহর পয়গম্বরকে সামনে নিয়ে গেলেন। মজার ব্যাপার হলো, আল্লাহর পয়গম্বর বলেন, আমাকে যখন সামনে নিয়ে গেলেন, সামনে গিয়ে দেখি এক শ্রেণীর লোকদের দেখা যায় যাদের পেটটা হচ্ছে বিশাল বড় দালানের মতন, পেটের বারে সে দাঁড়াতে পারছে না, এমনকি তার মুখটা হচ্ছে বিশাল বড় উটের মতন। সব থেকে নবীজি বলেন অবাক করার বিষয় হচ্ছে, তার সামনে আগুন রাখা হচ্ছে, সে আগুনগুলো খাচ্ছে। পেটের ভিতরে যখন আগুনগুলো প্রবেশ করে, এই আগুন আবার বাষ্প হয়ে তার পেটটা ফেটে যায়। আল্লাহর পয়গম্বর অবাক হয়ে বললেন, জিবরাইল, এই দে বড় দালানের মতো পেট দেখা যায়, আগুন খায়, এই বেকুবগুলো কারা? জিবরাইল বলেন, নবী গো, অবাক হয়েন না, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত যারা অন্যায়ভাবে অন্যের সম্পদ লুণ্ঠন করে। অন্যায়ভাবে অন্যের সম্পদ লুণ্ঠন করে এরকম লোক আছে না নাই? বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, গরিবের রিলিফের চাল পর্যন্ত অন্যায়ভাবে কিছু কিছু নেতারা খেয়ে ফেলে, ঠিক কিনা? যদি কোরআনের আইন শাসন হয়ে যেত, কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যেত, তাহলে অন্যায় অপরাধ থাকতো না, সকলের অন্তরে একজনের ভালোবাসা থাকতো। বলেন তো তিনি কি? কোন একদিন
এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বলেন আলহামদুলিল্লাহ। একদিন কোরআনের শাসন হবে, নারীর মনে ভয় থাকবে না, যুবতী মেয়ে নিয়ে কোনার বাবার অন্তরে ভয় থাকবে না, মেয়েদের মনে ভয় থাকবে না, গরিবদের মনে আর কোনো ভয় থাকবে না, সকলের মনে একটা ভয় থাকবে। তিনি কে? আল্লাহর পয়গম্বর সামনে অগ্রসর হলেন। নবীজি বলেন, আমি গিয়ে এক শ্রেণীর বেয়াকুবদের দেখলাম যাদের সামনে উন্নত মানের খাবার রয়েছে, কিন্তু ভালো খাবার গ্রহণ না করে ডেন থেকে পচা রক্ত পুষ মাংসগুলো খাচ্ছে। জিবরাইল আমিন বলেন, ওগো নবীজি, এই বেয়াকুব লোকগুলো কারা জানেননি? আল্লাহর পয়গম্বর বলেন, কারা? জিবরাইল বলেন, নবী গো, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত যারা নিজের হালাল স্ত্রী এবং হালাল স্বামী রেখে পরকিয়ার মধ্যে লিপ্ত হতো, জিনাখোর। আল্লাহর পয়গম্বর বলেন, আমাকে সামনে নিয়ে যাওয়া হলো। মজার বিষয় হচ্ছে, আল্লাহর পয়গম্বর যখন সামনে গেলেন, গিয়ে দেখেন ভীষণ কালো চেহারা এক শ্রেণীর লোক দেখতে পেলেন, যার চক্ষুগুলো হচ্ছে নীল, ভয়াবহ আকৃতি দানবের মতন, নিজের ঠোঁটটা পা পর্যন্ত ঝুলে রয়েছে, ঠোঁটের ব্যথায় সে চিৎকার মারছে। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল রে, এই ব্যক্তিগুলো কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বড় বড় ঠোঁট দেখা যায়, ঠোঁটের ব্যথায় সে কাতর হয়ে যাচ্ছে, ঠোঁটটা মাটি পর্যন্ত ঝুলে রয়েছে। ওগো নবীজি, এরা হচ্ছে দুনিয়ার মধ্যে একমাত্র বন্ড নেতা। বন্ড নেতা আছে না নাই? একটিনি ক্ষমতা হলে সে মানুষকে মানুষ মনে করে না, সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার করে, তার বা বিচার পর্যন্ত সমাজে হয় না, আছে না নাই? আমরা একজন ভালো শাসক চাই, ঠিক না? আমরা চাই গরিবের কথা। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ভালো লোক যখন হয়ে যাবে তখন আর কোনো দুর্নীতি থাকবে না, ঠিক কিনা জোরে বলেন? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার আপনার নবীকে সামনে থেকে আরো দূর নিয়ে গেলেন, একদম আল্লাহ রব্বুল আলামিনের বাড়িতে নিয়ে গেলেন। সংক্ষিপ্ত করে দিচ্ছি, কারণ 27 বছর আলোচনাটা আমাকে 27 মিনিটই শেষ করতে হবে, ঠিক না? একদম আল্লাহর বাড়িতে চলে গেলেন, বোরাকা চড়ে, তারপর রফরফের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের বাড়িতে চলে গেলেন। প্রথম আকাশ আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবীর সাথে সাক্ষাৎ হলো, দ্বিতীয় আকাশ ঈসা রুহুল্লাহর সাথে সাক্ষাৎ হলো, তৃতীয় আকাশ ইউসুফ পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো, চতুর্থ আকাশ আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, পঞ্চম আকাশ হারুন নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল, ষষ্ঠ আকাশ মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল, সপ্তম আকাশ তথা 7 নম্বর আকাশ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, দোয়া নিয়ে গেলেন। সেখান থেকে একদম আল্লাহ রব্বুল আলামিনের বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আমরা এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে গেলে, বের বাড়িতে গেলে বলি না, কি নিয়ে আসছেন? আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবীকে বললেন, নবী গো, আমার বাড়িতে যে আসছেন, আপনি কি নিয়ে আসছেন?
আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে প্রভু আপনার দরবার আমি কি নিয়ে আসব, সব কিছুর মালিক হইতে আপনি, তবে আবার একেবারে খালি হাতে ফিরে আসি নাই। আপনার দরবার আমি নিয়ে এসেছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ওয়াত-তাইয়্যিবাত। আমার গোটা জীবনের যত তাসবিহ রয়েছে, গুণগান রয়েছে, প্রশংসা রয়েছে, সব কিছু একত্রিত করিয়া আপনার দরবার আমি উপস্থাপনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী, ইবাদতের জন্যই তো আমি আল্লাহ আপনাদেরকে বানিয়েছি, মানুষদেরকে বানিয়েছি। সে ইবাদত যখন নিয়ে আসলে আমি খুশি হয়ে গেলাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমার আপনার নবী এমন নবী পেয়েছি, আল্লাহর কাছে ফরিয়াদ করে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যে আল্লাহ আপনার যত শান্তি রহমত আমার উপর দান করলেন, সব কিছু আমি আমার নেককার উম্মতের মধ্যে বন্টন করে দিলাম। জুলাই বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহর বাড়িতে গেলেন। এবার আমার আপনার নবী আল্লাহ রব্বুল আলামিনকে কি কি বললেন? আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, অভিমানের সুরে বললেন যে আল্লাহ ইব্রাহিম নবীকে আপনি মর্যাদা দিয়েছেন, আপনি ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বলে ঘোষণা করেছেন, নমরুদের আগুন থেকে আপনি হেফাজত করেছেন, আপনি আমাকে কি দিয়েছেন? নবীজি বলেন যে ইব্রাহিম নবীকে আপনি আগুন থেকে হেফাজত করেছেন, নমরুদের হাত থেকে হেফাজত করেছেন, আমাকে কি দিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী, ইব্রাহিম পয়গম্বরকে আমি আল্লাহ খলিল বলে ঘোষণা করেছি, নমরুদের আগুন থেকে হেফাজত করেছি। পয়গম্বর, আপনাকে আমি রব্বুল আলামিন হাবিব বলে ঘোষণা করলাম, জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ আপনার উম্মতদেরকে রক্ষা করব। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে আমাদের মুক্তি দিবেন। আল্লাহু আকবার বলেন। আপনি খুশি হয়েছেন? আমার নবী বলেন যে আল্লাহ খুশি হয়েছি, তবে কি? মুসা নবীর যে আপনি মুসা নবীর সাথে যে তুর পর্বতে কথা বলেছেন, নীল নদ পার করেছেন, ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছেন, আমাকে কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার নবী, আপনাকে খুশি করার জন্য দুনিয়ার জমিন থেকে আমার বাড়িতে নিয়ে এসেছি, আপনি যা বলবেন তাই করা হবে। পয়গম্বর মুসা নবীর সাথে আমি আল্লাহ তুর পর্বতে কথা বলেছি, কোথায় জমিন আর কোথায় আকাশ, কোথায় আসমান, কোথায় তুর পর্বত আর আমি কোথায় রব্বুল আলামিন। ও নবী, আপনার মেরাজ হয়েছে, আপনাকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি। ওগো নবীজি, আজকে আপনি কাঁদবেন না, ঘাবড়াবেন না, ভয়ও পাবেন না। মুসা নবীকে আমি আল্লাহ ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছি। ওগো নবীজি, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম, আপনার উম্মতদেরকে আমি রব্বুল আলামিন আখিরাতের ব্রিজ বিদ্যুতের থেকে দ্রুত পার করে দিব। সুবহানাল্লাহ। সেই নবীজির ভালোবাসা আমাদের অন্তরে রাখা দরকার, আছে না নাই? পাই যদি নবী গো আপনার দিদার, মউতের যন্ত্রণা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মউতের যন্ত্রণা থাকিবে না আমার। দয়া যে করিয়া দাও গো দিদার, দয়া যে করিয়া দাও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিও নবীজি আমার
দেখিব তোমাকে আপন নজরে, দেখিব তোমাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নেকি আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া। মুনকার নেকি আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া। করিব সুম্মন কদম দরিয়া, করিব সুম্মন কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সেই নবীজির ভালোবাসা আমাদের অন্তরে পোষণ করা দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আল্লাহ রাসূল যেখানে, আজকের এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার উম্মতদেরকে আমি রব্বুল আলামিন আখিরাতের ব্রিজ, ফুলসিরাতের ব্রিজটা বিদ্যুতের থেকে আরো দ্রুত পার করে দিবে। আপনি খুশি হয়েছেন? নবীজি বলেন যে আল্লাহ খুশি হয়েছি, তবে আল্লাহ বলেন তবে আবার কি? দাউদ নবীকে দুনিয়ার বাদশা বানিয়েছেন, লোহাকে মোমের মতো গলাবার ক্ষমতা দিয়েছেন। আপনি আল্লাহ আমাকে কি দিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী গো লা খাউফুন, আপনি নবী ভয় পায়েন না, ও নবী কষ্ট পায়েন না। দাউদ নবীকে আমি আল্লাহ দুনিয়ার বাদশা বানিয়েছি, আর আপনি পয়গম্বরকে আমি রব্বুল আলামিন উভয় জগতের বাদশা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দাউদ নবীকে লোহাকে মোমের মতো গলাবার ক্ষমতা দিয়েছি, আর আপনাকে আমি রব্বুল আলামিন সারা পৃথিবীর জন্য নরম বানিয়ে দিয়েছি। যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকের সামনে যদি আপনার নাম নেওয়া হয়, নবী গো সকলে মোমের মতো গলে যাবে। সুবহানাল্লাহ। খুশি হয়েছেন? পয়গম্বর বলেন আল্লাহ খুশি হয়েছি, তবে তবে আবার কি? আল্লাহ রব্বুল আলামিনের দরবার নবীজি বলেন, ওগো প্রভু ঈসা নবীকে আপনি রব্বুল আলামিন আসমানে কিতাব ইনজিল দান করেছেন, মৃত্যু ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা দিয়েছেন, কুষ্ঠ রোগীকে ভালো করার ক্ষমতা দিয়েছেন। আপনি রব আমাকে কি দিয়েছেন? সুবহানাল্লাহ বলতেন না? কি বলে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আর দুঃখ নিয়েন না, ঈসা নবীকে আমি রব্বুল আলামিন ওগো নবী তার পরিবর্তে আমি রব্বুল আলামিন আপনাকে এমন একটা কিতাব দিলাম, যেই কিতাব দুনিয়াতে আসার সাথে সাথে পূর্বের 103 খানা কিতাব বাতিল হয়ে গেছে। আপনাকে আমি রব্বুল আলামিন পবিত্র মহান গ্রন্থ আল কুরআনুল কারীম দিলাম। সুবহানাল্লাহ। ও নবী মৃত্যু ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা ঈসা রুহুল্লাহকে দিলাম। আপনাকে আমি রব্বুল আলামিন तमाम পৃথিবীর জন্য রহমত বানিয়েছি। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীকে রহমত হিসেবে বানিয়েছেন কে? আল্লাহ। ও নবী কুষ্ঠ রোগকে ভালো করার ক্ষমতা ঈসা রুহুল্লাহকে আমি রব্বুল আলামিন দিয়েছি। তার পরিবর্তে আমি রব্বুল আলামিন
আপনাকে আমি আল্লাহ আর একটা জিনিস দিব, যে জিনিস পেয়ে আপনি পয়গম্বর খুশি হয়ে যাবেন। নবীজি বলেন কি, ও নবী, আপনাকে আমি রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ উম্মত দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন কে? আল্লাহ রব্বুল আলামিন কি দয়া করেছেন আমাদেরকে, ঠিক না? তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিক্ষণে প্রতিদিনে জড়িয়ে রেখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিক্ষণে প্রতিদিনে জড়িয়ে রেখো গো আমায়। মাফ করে দাও শত শত ভুল, মাফ করে দাও শত শত ভুল, জানা কি অজানা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আকবার। ও নবী, আপনি ভয় পান না, আপনার উম্মতদেরকে আমি রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। খুশি হয়েছেন? নবী বলেন যে আল্লাহ খুশি হয়েছি। তবে কি, আয় আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি রব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহ বলেন, বন্ধুগো, আপনাকে আমি আল্লাহ মেরাজ করেছি, আমার বাড়িতে নিয়ে এসেছি। আপনার উম্মতদেরকে আমি রব্বুল আলামিন 3 ভাগের 1 ভাগ উম্মতদেরকে আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিব। আল্লাহর পয়গম্বর খুশি হলেন না। আল্লাহকে বললেন যে আল্লাহ, না আমি খুশি হলাম না। আল্লাহ বলেন, নবী যান, 3 ভাগের 2 ভাগ উম্মতদেরকে মাফ করে দিব। নবীজি কান্দে, আল্লাহ আমার একজন উম্মতদেরকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি মাথা তুলব না। আল্লাহ বললেন, বন্ধু গো, বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতদেরকে ভালোবাসেন। ও নবী, আজকে মেরাজের রাত্রিতে আপনার মেরাজ হওয়ার সময় আমি আল্লাহ ওয়াদা দিলাম, যারা আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহর প্রেম অন্তরে পোষণ করবে, আমি রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে নেক দ্বারা পরিবর্তন করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবার আবার ডাক দিয়ে বলেন যে আল্লাহ, আমার উম্মতগুলো দুর্বল থাকবে, শয়তানের ওয়াসওয়াসায় এরকম নামাজ পড়তে পারবে না, অভাবের কারণে কোরআন তেলাওয়াত করতে পারবে না। ওগো রব্বুল আলামিন, হাসরের ময়দানে আমার উম্মতের হিসাব আপনি আল্লাহ সহজ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি ঘাবড়াবেন না, হাসরের ময়দান হবে আপনার সৌজন্য। ওগো নবীজি, আপনাকে খুশি করার জন্য মেরাজটা হয়েছে, আপনি পয়গম্বর যা চাইবেন তাই দেওয়া হবে। নবী গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, হাসরের ময়দানে আপনার সুপারিশ ছাড়া, আপনার অনুমতি ছাড়া কারো হিসাবটা কমপ্লিট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমাদের দেখেন কত ভালোবাসেন। আমার নবী আবার আরেকটা দরখাস্ত করেছেন, তা হচ্ছে, ওগো রব্বুল আলামিন, বিগত দিনে আমরা দেখেছি দুনিয়ার জমিনে অনেক উম্মতেরা আযাব, গুনাহ করার কারণে আযাব নেমে আসছে, আকাশ থেকে আগুনের বৃষ্টি হয়েছে, পাথরের বৃষ্টি হয়েছে। কোন কোন উম্মতেরা পাথর হয়ে গেছে,
বানর হয়ে গেছে। ও রব্বুল আলামিন, যখন এই দুনিয়ার জমিনে আমি পয়গম্বর থাকবো না, আমার উম্মতেরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করবে। রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতদেরকে গুনার কারণে না খাওয়ায়া মারতে পারবেন না। আল্লাহ বলেন, যাও, না খায় মারবো না। প্রাণপ্রিয় ভাইরা, এমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের জন্য প্রার্থনা করে আমাদের জন্য পুরস্কার নিয়ে আসলেন। সর্বশেষ আল্লাহ রব্বুল আলামিন বলেন, বন্ধু গো, আপনার মেরাজ হয়েছে, আমি একটি হাদিয়া দিব। কি হাদিয়া দিব? তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যারা যথাসময় আদায় করবে, আমি রব্বুল আলামিন তাদের অন্তরকে সাফ করে দিয়ে জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 3 দিন ব্যাপী সম্মিলন কবুল হোক, কবুল হোক। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মেরাজ নিয়ে যে আলোচনা করেছি, এখান থেকে যা শিক্ষা পেয়েছি তা হচ্ছে অন্যায় অপরাধ করা যাবে না, অন্যায় অপরাধকে প্রশ্রয় দেওয়া যাবে না, এবং নামাজও ছাড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজ থেকে যে শিক্ষা পেয়েছি তা যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক মহান স্রষ্টা দান করুক। আমি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। আমার এই মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ সাব্বির হোসেন, ওনার মাধ্যমে এসেছি। আমি আমার প্রিয় ভাইকে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন দিনের জন্য আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের জন্য দোয়া করছি, সকলকে যেন দিনের জন্য কবুল করা হয়, এবং পরকালে যেন আমরা একত্রিত হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।